গলায় জোট বার্তা। নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এবং ভোট লুট যাতে লুটেরাদের হাতে না হয় তার জন্য, লুটটাকে রোখার জন্য এবং নিজের ভোট যাতে মানুষ নিজে দিতে পারে এবং সব রাজনৈতিক দল যাতে নিজের নিজের মত এবং পথ নিয়ে, কর্মসূচি নিয়ে যাতে অংশগ্রহণ করতে পারে, সেটাকে গণতন্ত্র প্রিয় মানুষ সবাই মিলে সেটাকে গ্যারান্টি করবেন। যেখানে আমাদের প্রার্থী নেই সেখানে আমরা যারা তৃণমূলের বিরোধিতা করবে, যারা নির্বাচনী সমঝোতা করেছি আমরা, অর্থাৎ বামপন্থীদের জন্য, তাদেরকে বলবো ভোট করতে। দেওয়াল লিখন স্পষ্ট, দুই শিবিরের প্রার্থী তালিকাতেও সমঝোতার বার্তা। আর এবার বামেদের খসড়া নির্বাচনী ইস্তেহারেও জোট বার্তা স্পষ্ট। এতদিন নিজেদের নির্বাচনী ইস্তেহারে বামফ্রন্ট সরকার গড়ার ডাক দিতে দেখা গিয়েছে। 2011 সালে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার ডাক দেওয়া হয়েছিল, কিন্তু এবার অন্য ভাষা, অন্য বার্তা। পর্যবেক্ষকদের একাংশের মতে নাম না করে জোট বার্তা স্পষ্ট। বামেদের খসড়া নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, জনগণের ব্যাপক ঐক্যই গড়ে তুলতে পারে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটি সরকার। ইস্তেহারে নাম না করে জোট বার্তা, আর দেওয়ালে একেবারে নাম করে। কংগ্রেস এখনো প্রার্থী তালিকা ঘোষণা না করলেও তাদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মহিত সেনগুপ্ত প্রচারে নেমে পড়েছেন। বাম কংগ্রেস জোট আসন সমঝোতা হচ্ছে, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। লোকাল বামফ্রন্টের যে আমাদের ওয়ার্ডের আছে ওদেরকেও আমাদের ভোটের ময়দানে নামাতে হবে। মানে নিচু তলার জোট হয়ে গেছে, আমাদের সমঝোতা হয়ে গেছে, সেই জন্য কংগ্রেস ও বাম জোট কথাটা আমরা লিখছি। পর্যবেক্ষকদের একাংশের মতে নিচু তলায় মানুষ জোটবদ্ধ হয়েছে বলে সিপিএম কংগ্রেস দুই দলের শীর্ষ নেতৃত্ব বারবার যে দাবি করছে, এই ছবি তারই প্রতিফলন। বিতনু চট্টোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।